নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো নিরামিষ বাঁধাকপির তরকারি। বাঁধাকপিটা আগে আমি সিদ্ধ করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার জল দিয়ে দেবো। বাঁধাকপিগুলো এবার জলের মধ্যে মিশিয়ে দেবো। বাঁধাকপিটা কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার জলের ভেতরে সিদ্ধ করতে দেবো। বাঁধাকপিটাকে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো, তাই ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা এবার খুলে দিলাম। বাঁধাকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। বাঁধাকপিটা রান্নার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। বাঁধাকপি রান্না করার জন্য আগে আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আলুগুলোকে তুলে নেব। ওই তেলেই কটা গোটা জিরে আমি দিয়ে দিলাম। একটা তেজপাতা দিলাম। দুখানা টমেটো কেটে রেখেছিলাম, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। টমেটোগুলো ভালো করে ভেজে নেব। কড়াইশুঁটিগুলো টমেটোর সাথে মিশিয়ে দিলাম। 4-5টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে দিয়েছি। কড়াইশুঁটির সাথে টমেটোগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এক চামচ হলুদ দিলাম। লবণ দিয়ে দিলাম। আদা জিরে বাটা দিয়ে দিলাম। লঙ্কা বাটা দিলাম। মশলা দিয়ে ভালো করে টমেটোটাকে কষিয়ে নিচ্ছি। মশলা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম মশলার সাথে। আলুটাও ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। সিদ্ধ করা বাঁধাকপিগুলো আমি এই মশলার সাথে মিশিয়ে দেবো। বাঁধাকপিটাকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলার সাথে বাঁধাকপিটা খুব ভালোভাবে নেড়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো।
ঢাকাটা দিয়ে দিলাম, ঢাকাটা খুলে দিলাম। দেখো বন্ধুরা, বাঁধাকপিটাকে ভালোভাবে জল টেনে নিয়েছে। বাঁধাকপিটা ভালো করে নাড়তে হবে। বাঁধাকপিটাকে যতক্ষণ জল থাকবে ততক্ষণ রান্না করেই যেতে হবে, বেশ একটু ভাজা ভাজা করতে হবে। এখনো জল আছে, তাই এখনো নাড়তে হবে। দেখো বন্ধুরা, বাঁধাকপিতে একটুও জল নেই, ভালোভাবে ভাজা ভাজা হয়েও গেছে। দেখতে খুব সুন্দর লাগছে বাঁধাকপির ঘ্যাট। এবার একটু চিনি দেবো, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, আরও সুস্বাদুও লাগবে। দেখো একটু চিনি ছড়িয়ে দিলাম। আর চিনিটাকে দিয়ে বাঁধাকপিটা ভালো করে নেড়ে নেব। নিরামিষ বাঁধাকপির জন্য আমি একটু মিট মশলা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে বাঁধাকপিটাকে খুব ভালো করে নেড়ে নিলাম। কড়াইশুঁটি দিয়ে নিরামিষ বাঁধাকপির তরকারি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কড়াইশুঁটি দিয়ে নিরামিষ বাঁধাকপির এই তরকারির রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর এরকম নিরামিষ বাঁধাকপি আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।